a mouse, cause I'm an albatross. I'm an albatross. আমি তাহলে সেভ ফাইলটা ওপেন করি কোনটা 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 এই আচ্ছা ঠিক আছে জিওমেট্রিক প্রোগ্রেশন এটা আজকে আমরা পড়ব তোমাদেরকে মনে আছে যে কোনটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর কোনটা জিওমেট্রিক প্রোগ্রেশন মনে আছে Yes, sir. হ্যাঁ যদি আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করে করে আমরা ইয়েটা পাই এক মেম্বার থেকে আরেক মেম্বার পাই তাহলে সেটাকে আমরা কি বলবো Tell me. অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর আমরা যদি এভাবে করে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করে করে এক মেম্বার থেকে আরেক মেম্বার পাই এক মেম্বার থেকে আরেক মেম্বার পাই তাহলে ওটাকে আমরা কি বলবো Geometric. জিওমেট্রিক প্রোগ্রেশন বা সিকোয়েন্স আচ্ছা জিওমেট্রিক প্রোগ্রেশন বা সিকোয়েন্স আবার দুই রকম কয় রকম দুই রকম দুই রকম একটাকে আমরা বলবো ডাইভার্জিং জিওমেট্রিক Diverging. প্রোগ্রেশন বা জিওমেট্রিক হ্যাঁ আরটা কি Converging. আর কনভার্জিং জিওমেট্রিক সিকোয়েন্স বা জিওমেট্রিক প্রোগ্রেশন ঠিক আছে মাস্টার ক্লাস রেকর্ড করো Yes, sir. আচ্ছা তো ডাইভার্জিং জন্য কোনটা যেখানে আমরা এমন একটা নাম্বার মাল্টিপ্লাই করছি যে নাম্বারটার পজিটিভ ভ্যালু অবশ্যই 1 থেকে বড় যে নাম্বারটার কি নিউমেরিক্যাল ভ্যালু মানে জাস্ট নাম্বার ভ্যালুটা নিউমেরিক্যাল ভ্যালুটা 1 থেকে বড় আর তখন সেই সিকোয়েন্সটা হবে ডাইভার্জিং মানে এটা বড়ই এটা শুধু বড়ই হবে আস্তে আস্তে যখন ছোট হবে না আর কনভার্জিং জিওমেট্রিক সিকোয়েন্সটা হচ্ছে তুমি এমন একটা নাম্বার মাল্টিপ্লাই করছো সরি তুমি এমন একটা নাম্বার মাল্টিপ্লাই করছো যে নাম্বারটার নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে নিউমেরিক্যাল ভ্যালু ইজ বিটুইন 0 এন্ড 1 যেমন এই যে হাফ আমরা এখানে কত মাল্টিপ্লাই করছি বলতো আমরা এখানে মাল্টিপ্লাই করছি হাফ তো এই যে নাম্বারটা এই যে হাফ যে নাম্বারটা তো এই নাম্বারটা কি 0 আর 1 এর মধ্যে না নাকি 0 আর 1 এর মধ্যে না ঠিক হ্যাঁ এই নাম্বারটা 0 থেকে 1 এর মধ্যে বা আমরা এখানে বলতে পারি যে এই 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 নাম্বারটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে বললেই হয়েছে তো -1 থেকে +1 এর ভিতরে কোন নাম্বার তুমি যদি মাল্টিপ্লাই করো এখানে টু গেট দ্য নেক্সট মেম্বার টু গেট দ্য নেক্সট মেম্বার টু গেট দ্য নেক্সট মেম্বার তাহলে আমরা যে সিকোয়েন্সটা পাবো সেটা হচ্ছে কনভার্জিং geometric sequence because this sequence will ultimately end with 0 এই জন্য এই সিকোয়েন্সগুলোকে বলা হয় কনভার্জিং জিওমেট্রিক সিকোয়েন্স তো আমরা যা হোক আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্সের বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলাগুলো আমরা পড়েছিলাম আজকে আমরা জিওমেট্রিক সিকোয়েন্সের ফর্মুলাগুলোকে পড়ব সবাই তো খেয়াল করছো নাকি শুনতে পাচ্ছো তো Yes, sir. আচ্ছা ওকে তো যেটা বলছিলাম ইহি সাউন্ড আচ্ছা তো শোনো যেটা বলছিলাম এটা হচ্ছে জিওমেট্রিক আচ্ছা যে কোনো সিকোয়েন্সে এ মানে কি বলতো এটা কোন টার্ম ফার্স্ট টার্ম এ মানে হচ্ছে কি First term. term. তোদের মনে আছে কিনা আমি একটু উপরে যাই এই যে এ অলওয়েজ এ মানে হচ্ছে ফার্স্ট টার্মের ভ্যালুটা ফার্স্ট টার্মের ভ্যালু কি ঠিক আছে কিনা Yes, sir. আচ্ছা আর অ্যারিথমেটিক সিকোয়েন্সে ডি মানে হচ্ছে ডিফারেন্স মানে তুমি যে নাম্বারটা Common অ্যাড difference. করছো বা হ্যাঁ তুমি যে নাম্বারটা কমন ডিফারেন্স তুমি যে নাম্বারটা অ্যাড করছো বা সাবট্রাক্ট করছো ওই ওই নাম্বারটাই হচ্ছে আমরা বলছি কমন ডিফারেন্স আচ্ছা আর এখানে দেখো ধরো আমরা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা সাজাই এখান থেকে নিই ধরো এটাই আমি নিচ্ছি 16 32 64 128 ধরো সিকোয়েন্সটা হচ্ছে তাহলে 16 দেন 32 64 128 এরপর কি হয়
164. 164 কেমন? 265. 256. হ্যাঁ 256 কে 265 পড়ছে। স্যার হবেই না। বলছিলাম, হতেও তো পারে। না, মাঝে মাঝে উল্টো দেখা ভালো। আচ্ছা, তো আমরা এখানে মানে কত মাল্টিপ্লাই করে করে আমরা যাচ্ছি বলতো? ইনটু 2, তাই না? জি স্যার। ইনটু 2 প্রত্যেকবার আমরা ইনটু 2 করে 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 যাচ্ছি। তো দেখো আমরা যে নাম্বারটা এখানে মাল্টিপ্লাই করছি, যে নাম্বারটা আমরা এখানে মাল্টিপ্লাই করছি টু গেট দ্য নেক্সট মেম্বার, টু গেট দ্য নেক্সট মেম্বার, টু গেট দ্য নেক্সট মেম্বার, এই নাম্বারটাকে আমরা বলছি এখানে কমন ডিফারেন্স না, কিন্তু এটাকে আমরা বলবো কমন রেশিও। এই নাম্বারটাকে আমরা কি বলছি বলতো? Common ratio. কমন রেশিও বা কমন ডিফারেন্স। রেশিও। না, কমন ডিফারেন্স তো বলছি ইয়েতে, ও সরি। এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখানে আমরা বলবো কমন রেশিও, জি। কারণ ডিফারেন্স মানে তো সাবট্রাকশন করা, তাই না? ডিফারেন্স জি মানে স্যার। সাবট্রাকশন, আর এখানে রেশিও করা। যেমন দেখো, তুমি এক কাজ করো, তুমি এখানে সেকেন্ড টার্ম ডিভাইড বাই ফার্স্ট টার্ম করো, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম মানে 32/16 কত আসে? 2। এবার তুমি এখানে ইয়ে করো তো, থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম 2 মানে ইয়ার্স। 64/32, সেটাও কিন্তু 2 নাকি? এই Yes. তো এই যে আমাদের রেশিওটা করছি কমন, এই দেখো প্রত্যেকবার আমাদের রেশিওটা সেম আসতেছে, এই জন্য এই নাম্বারটাকে আমরা নাম দিচ্ছি কমন রেশিও। এই নাম্বারটাকে আমরা নাম দিচ্ছি কি বলতো? কমন রেশিও। কি ঠিক আছে কিনা? বলো জি বুঝছো কিনা? জি ওকে, স্যার। গুড। এখন তাহলে আমরা চাচ্ছি, আচ্ছা তাহলে এইটা আমাদের কত নাম্বার টার্ম? ফার্স্ট নাম্বার। ফার্স্ট টার্ম। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? এ দিয়ে ডিনোট করব। তাহলে এখানে a is equal to 16। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে জিওমেট্রিক সিকোয়েন্সের বা প্রোগ্রেশনের nth টার্ম বের করতে। ঠিক আছে? জিওমেট্রিক সিকোয়েন্স বা প্রোগ্রেশনের কি বলতো? nth টার্ম আমরা বের করতে চাচ্ছি। nth টার্ম মানে আমি ধরো তোমাকে বললাম, ধরো আমি তোমাকে বললাম যে তুমি 109 নাম্বার টার্মটা বের করো। তো এখন তো তুমি কি এইভাবে করে করে এখন তুমি 109 নাম্বার টার্ম পর্যন্ত যাবা নাকি? অবশ্যই না, তাই না? অনেক অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে নাকি? Yes, sir. আচ্ছা, জি স্যার। হ্যাঁ। তো তুমি এই জন্য তাহলে আমাদের এখানে শর্টকাট ফর্মুলা লাগবে। উই নিড শর্টকাট ফর্মুলা ফর দ্যাট। সেটা হচ্ছে nth টার্ম is equal to first term into common ratio to the power n minus 1. ওরে আল্লাহ স্যার, এত কমপ্লিকেটেড। কই কমপ্লিকেটেড? স্যার এটা মনে রাখতেই কষ্ট হবে। আহা, শোনো, ম্যাথমেটিক্স এর ফর্মুলা এটা তো ফার্স্ট টাইম দেখতেছো, এই জন্য এরকমটা মনে হচ্ছে। এটা আসলে এইটুকুই, a into r to the power n minus 1। আমি তোমাকে এটা দেখাই যে কিভাবে আসলো বা এটা কিভাবে অ্যাপ্লিকেবল, একটু দেখাবো নাকি? ইয়েস স্যার। Yes, দেখান। sir. আচ্ছা, প্রথম টার্ম কত? 16। 16. হ্যাঁ। সেকেন্ড টার্ম কত? 32। থার্ড টার্ম কত? 64। হলো না, এটা হচ্ছে 64। ফোর্থ টার্ম কত? 128। 128। হ্যাঁ। তারপর একটা কত? 256। 156। হ্যাঁ, এটাই আমরা পড়ছি ইংলিশ মিডিয়ামে ঠিকই, কিন্তু আমরা হিসাব করবো বাংলায়। আমি যেটা এক্সাম হলে মানে করেছিলাম আর কি, ইংরেজিটা আমার আমার পাশে এসে হা করে দাঁড়াইছিল। আমি যখন কাউন্ট করতেছি যে 7 আর 6,
7 আর 6 হচ্ছে 13, 13 আর 7 হচ্ছে 20। মানে একটু জোরে হয়ে গেছিল, তখন উনি বলছে কান্ট ইউ ডু ইট ইন ইংলিশ? আসলে ও স্যার, ডাইরেক্ট মুখের উপরে একদম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, আরে বাঙালি মানুষ যদি একটু বাংলা হিসাব নিকাশ না করি তাহলে কেমনি? আচ্ছা ঠিক আছে, 16 তো ফার্স্ট টার্ম তাই না? Yes, yes. Yes, sir. তাহলে ফার্স্ট টার্ম। আচ্ছা তাহলে এইটার সাথে কি মানে এইটাকে পাওয়ার জন্য কি আমাকে কোনো কিছু ইনটু করা লাগছে বলো? No. আচ্ছা এখানে আমাদের কমন রেশিও কত বলো তো? 2. 1, 2. Oh, হ্যাঁ, sorry, sir. 2 2 2 2 2। ঠিক আছে, আচ্ছা এখন তুমি আমাকে বলো ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মটা পাওয়ার জন্য কয়টা টু ইনটু করা লাগছে? একটা। তাহলে ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মটা পাওয়ার জন্য আমাকে 2 ইনটু করা লেগেছে একটা। আচ্ছা আচ্ছা এটা তো থার্ড টার্ম তাই না? থার্ড টার্ম। Yes, sir. তা আমি যদি বলি যে ফার্স্ট টার্ম থেকে আমি থার্ড টার্ম চাচ্ছি, তাহলে ফার্স্ট টার্ম থেকে থার্ড টার্মটা পাওয়ার জন্য আমাকে কতগুলো 2 মাল্টিপ্লাই করা লেগেছে? 2টা। ফার্স্ট টার্ম থেকে থার্ড টার্ম পাওয়ার জন্য আমাকে একটা 2 দুইটা 2 মাল্টিপ্লাই করলে, তাহলে এখানে আমরা অবশ্য 2 স্কয়ার। আচ্ছা এটা তো ফোর্থ টার্ম, তো আমি যদি তোমাকে বলি যে ফার্স্ট টার্ম থেকে ফোর্থ টার্ম পাওয়ার জন্য একদম কতগুলো 2 মাঝখানে আসে ইনটু করা বলো? 3টা। 3টা। তিনটা। তাহলে এটা হবে 16 ইনটু 2 কিউব, বা মানে 2 কিউব। এবার লাস্টে এটা তাহলে আমি আর জিজ্ঞেস না করে এমনি লিখে দিই, এটা 16 ইনটু 2 টু দ্য পাওয়ার 4 বোঝাই যাচ্ছে। আচ্ছা তাহলে এইগুলো বুঝতে কার প্রবলেম বলো? No problem, sir. No problem. আচ্ছা তাহলে আমি কাজ করি, আমি এখানে এই এগুলোকে উঠাই দিয়ে 16ই বসাই দিই। ওকে, এখন তুমি বলো তো এইটা কত নাম্বার টার্ম? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, কত নাম্বার টার্ম? First. ফার্স্ট টার্ম। এই বল না কেন, সব চুপচাপ বসে আছে, মনে হচ্ছে ফার্স্ট টার্ম। স্যার আমি একটু খাচ্ছি তো। ও আচ্ছা ওকে, এটা ফার্স্ট টার্ম। আচ্ছা এটা কত নাম্বার টার্ম? দ্বিতীয়। দ্বিতীয়। সেকেন্ড। কি আবার না পার কোনো ভয় শোনা যাচ্ছে না কেন? সেও কি খাচ্ছে? আচ্ছা এটা কত নাম্বার টার্ম? থার্ড। তৃতীয়। তৃতীয়। এটা ফোর্থ, চতুর্থ। এটা পঞ্চম, ফিফথ। আরে কি ব্যাপার? আচ্ছা এইবার তুমি এটা ঝাঁকানাকা ম্যাজিক দেখো। এই দেখো এখানে মুছেই দিলাম ম্যাজিক দেখাতে গিয়ে। দেখো এখানে তো হচ্ছে ভ্যালুটা 1, বাট উপরে কত? এখানে এটা আমি শেড করছি এটা 0। আচ্ছা তার মানে কি এখানে যা আছে এখানে তার থেকে 1 কম আছে তাই না? 1 এর থেকে 1 লেস মানে তো 0। আচ্ছা এখানে নাম্বারটা হচ্ছে 2, কিন্তু এখানে কত আছে বলো? 1. 1 1। তার মানে যত ও, নাম্বার স্যার, টার্ম আমরা এই নিচ্ছি জন্যই এই জন্য n-1 এখানে n-1। এখানে যত নাম্বার টার্ম আমরা নিচ্ছি তার থেকে এখানে 1 কম আছে, যেমন এখানে সেকেন্ড টার্ম, বাট এখানে নাম্বারটা হচ্ছে 1। আচ্ছা এবার তুমি এখানে আসো, এটা কত নাম্বার টার্ম বলো? থার্ড টার্ম। Third. বাট এখানে কত নাম্বারটা? 2. 2। তার মানে কি এখান থেকে এখানে 1 কম। হ্যাঁ।
Yes, sir. এখানে আছে 4, এখানে আছে 3, তাহলে এখান থেকে এখানে 1 কম। আচ্ছা, এখানে আছে 5, এখানে আছে 4, তাহলে এখান থেকে এখানে 1 কম। এই জন্য দেখো এটা ফার্স্ট টার্ম। তাহলে এই জন্য যে কোনো টার্ম বের করার জন্য ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম ইন্টু কমন রেশিও টু দ্য পাওয়ার n-1। তুমি যে টার্মটা চাচ্ছ তার থেকে 1 কম নাম্বার উপরে বসবে অলওয়েজ। যেমন যদি ফার্স্ট টার্ম চাচ্ছ তাহলে এখানে 0, সেকেন্ড টার্ম চাচ্ছ তাহলে এখানে 1, থার্ড টার্ম চাচ্ছ তাহলে এখানে 2, 1 কম বসবে। বলো বুঝছো কিনা এখন? Yes, sir. Yes, sir. এইভাবেই জিওমেট্রিক প্রোগ্রেশনে যে কোনো টার্মের ভ্যালু আমরা বের করতে পারবো। ঠিক আছে কিনা? এবার তুমি আসো, তাহলে আমরা যে কোনো টার্মের ফর্মুলা আমরা এখানে বের করে ফেললাম। এইবার আমি এখন যেটা দেখাবো, আচ্ছা এইটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর বোথ অ্যারিথমেটিক ফর বোথ জিওমেট্রিক ডাইভার্জিং এন্ড জিওমেট্রিক কনভার্জিং, কারণ দুইটাই তো sir. সেম জিনিস। হ্যাঁ, অলমোস্ট সেম, শুধু একটা বাড়তি থাকে আর একটা ছোট হতে হতে 0 হয়ে যায়। এবার আসো সাম অফ n টার্মস ফ্রম দ্য ফার্স্ট টার্ম, মানে একেবারে প্রথম টার্ম থেকে আমি তোমাকে বললাম যে একদম ফার্স্ট টার্ম থেকে 100 টার্ম পর্যন্ত যতগুলো টার্ম আছে সবগুলো টার্মের ভ্যালুকে অ্যাড করো। তো আমি তো ওই এক কথাই বলবো যে আমার তো বাসায় বাবা মা আছে, মা বোন আছে, ভাইটাই আছে। তো আমার হাতে নিশ্চয়ই অত সময় নেই যে আমি বসে বসে ফার্স্ট টার্ম থেকে 100 টার্ম পর্যন্ত সব টার্ম বের করব, বের করে তারপরে ক্যালকুলেটরে অ্যাডিশন করব, তাই না? তো এখানেও কিন্তু জি, আমাদের স্যার। শর্টকাট ফর্মুলা দরকার, ঠিক যেমনটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমরা করেছিলাম। এই যে মনে আছে, সাম অফ অল দ্য টার্মস, কই গেল, এই যে এটা, তাই না? এইটা ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য। তাহলে গ্রামীণ ফোন না, মানে জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশনের জন্য ফর্মুলাটা কি হবে? আমার সাথে সাথে লেখো, তাহলে এখনই মুখস্থ হয়ে যাবে। উপরে লেখো 1 মাইনাস আর, একটু স্পেস দিয়ে ব্র্যাকেট দাও, একটু স্পেস দিয়ে, এই যে একটু স্পেস দিছো। হয়েছে? জি, স্যার। আচ্ছা, এবার ওই জিনিসটাকে কপি করে তুমি নিচে বসাও। হয়েছে? জি, স্যার। ওকে, এবার তুমি এই সাইডে একটা এ বসাও আর ওখানে জাস্ট আর এর উপরে এন বসাও, ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। শেষ ফর্মুলা। এই ব্যাস, ফর্মুলা শেষ। এইটা হচ্ছে সাম অফ এন টার্মস ফ্রম দ্য ফার্স্ট টার্ম, একদম ফার্স্ট টার্ম থেকে যত নাম্বার টার্ম তুমি চাচ্ছ সবগুলো টার্মের সাম আমরা এখান থেকেই বের করতে পারবো। তবে তোমাকে মনে রাখতে হবে যে আমি কিন্তু এখানে বারবার বলছি এটা হচ্ছে সাম অফ এন টার্মস ফ্রম ফার্স্ট টার্ম থেকে। এই, কারণ আমরা এখানে এ নিয়েছি, এ মানে তো ফার্স্ট টার্ম, তো ফার্স্ট টার্ম থেকে যে টার্মটা আমরা চাচ্ছি সেই টার্ম পর্যন্ত সাম আর কি। এখানে এ অলওয়েজ হবে ফার্স্ট টার্ম, মানে এ মানে এখানে অলওয়েজ ফার্স্ট টার্ম বসবে আর কি, সেটা আমি বুঝাচ্ছি। এটাও অ্যাপ্লিকেবল ফর বোথ জিওমেট্রিক কনভার্জিং এন্ড জিওমেট্রিক ডাইভার্জিং, দুইটার জন্যই অ্যাপ্লিকেবল। কি ঠিক আছে কিনা? জি ওকে, স্যার। হ্যাঁ, কিন্তু কনভার্জিং এর জন্য আরেকটা ফর্মুলা আছে। আচ্ছা তোমরা হাতে ক্যালকুলেটর নাও তো। আচ্ছা আমাকে বলো তো ইনফাইনাইট মানে কি? নো লিমিট। নো লিমিট, নো, বিশাল বড়, তাই না? স্যার। আচ্ছা তোমরা করো তো
হাফ টু দ্য পাওয়ার 1000 কত আসে দেখো তো, মানে এটা বেশ বড়, কিন্তু 1000 নাম্বারটা বেশ বড়। Math হাফ টু দ্য পাওয়ার error. 1000 কত? Math error. হাফ টু দ্য পাওয়ার 1000 করলে ম্যাথ এরর কেন? স্যার স্যার 0 আমার 0 আসে। হ্যাঁ তাই তো, তার মাস্টার ভুল করছো, আবার করো। Yes, sir. 0. হ্যাঁ 0 স্যার। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আর এর ভ্যালু মানে কমন রেশিওর ভ্যালু যদি 0 আর 1 এর মধ্যে হয়, তাহলে ওইটার উপরে পাওয়ারটা এনটা যদি ভেরি বিগ হয়, মানে যদি ইনফাইনাইট হয়, এই যে এই ভেরি বিগ বলতে আমরা বোঝাচ্ছি ইনফাইনাইট, মানে ধরো 1000 10,000 100,000 এরকম 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 আমরা বোঝাচ্ছি আর কি, ভেরি বিগ, তাহলে এটার রেজাল্ট আলটিমেটলি কি হয়? 0 হয়ে 0 যাবে। হ্যাঁ, if the value of r is between 0 and 1, তাহলে নাকি? আরেকবার বলতে ঠিক বুঝতেছি না। এই যে ভ্যালু অফ আর মানে কমন রেশিও যদি এরকম, যদি এটার মতো 0 আর 1 এর মধ্যে হয়, 0 আর 1 এর মধ্যে হয়, আর ওর উপরে পাওয়ার যদি অনেক বড় হয় মানে ইনফাইনাইট হয়, তাহলে এটার রেজাল্ট কি হবে? 0 0। তুমি চাইলে আরো টেস্ট করে দেখতে পারো, আমি বললাম যে ধরো 0.1 টু দ্য পাওয়ার 10,000, এই যে এই ভ্যালু কিন্তু হচ্ছে 0 আর 1 এর মধ্যে, তাই না ভিতরে? আর এই পাওয়ারটা তো অনেক বড়, তো করে দেখো এটাও 0 আসবে। ইয়েস আসে না? স্যার 0 আছে। হ্যাঁ 0 স্যার ই আসে। 0। তাহলে এই ভিতরের আর এর ভ্যালু যদি 0 আর 1 এর মধ্যে হয়, যদি 0 আর 1 এর মধ্যে হয়, আর উপরে পাওয়ার যদি অনেক বড় হয়, তা মানে ইনফাইনাইট হয়, তাহলে রেজাল্ট হবে 0, তাই না? কি বুঝতেছো তো নাকি? হ্যাঁ স্যার। মুন্নি বুঝছো? জি স্যার বুঝছি। এই না বলো কে, এখনো বলো কে বুঝে নাই? স্যার বুঝেছি। ওকে, ইয়েস স্যার বুঝেছি। এখন এই এই লজিক, এই লজিকের উপরে বেস করে এই ফর্মুলাটার একটু মডিফিকেশন হবে। আচ্ছা, সেটা হচ্ছে দেখো আমরা তো এখানে একটা স্পেসিফিক টার্ম পর্যন্ত আমরা সাম বের করছি। তুমি বলেছো আমি একদম ফার্স্ট টার্ম থেকে 100th টার্ম পর্যন্ত যতগুলো টার্ম আছে সবার সাম বের করতে চাই। হ্যাঁ, ইউজ করো ফর্মুলা, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ডাইভার্জিং সিকোয়েন্সের কি ইনফাইনাইট বলে কিছু আছে, মানে কোনো এন্ডিং আছে? নো স্যার। না স্যার। নো ও তো বাড়তেই থাকবে, তাই না? বাড়তেই ইয়েস থাকবে। স্যার। কিন্তু কনভার্জিং সিকোয়েন্স যেটা, কনভার্জিং সিকোয়েন্সের দেখো এটা ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, তো ছোট হতে 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 আলটিমেট এন্ডিংটা হবে কোথায়? যে একদম 0 জিরোতে। যে দ্যাট মিনস কনভার্জিং সিকোয়েন্সের একটা এন্ডিং আছে, ও ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে 0 হয়ে যাবে। তাই কনভার্জিং সিকোয়েন্সের ক্ষেত্রে আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাম অফ সাম মানে অ্যাডিশন of all terms to infinity, sum of all the terms to infinity, ঠিক আছে কিনা? তো এখন তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে ইনফাইনাইট মানে ভেরি বিগ। আচ্ছা, তো সাম অফ n টার্মস এর ফর্মুলা কি ছিল? সাম অফ n টার্মস এর ফর্মুলা ছিল 1 মাইনাস r, 1 মাইনাস r, এখানে a, এখানে n। আচ্ছা, এখন কনভার্জিং সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা জানি যে আর এর ভ্যালুর রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে, 0 থেকে 1 এর ভিতরে, মানে এটা কোনো 0 পয়েন্ট সামথিং, আর এর ভ্যালু 0 পয়েন্ট সামথিং কিছু একটা হবে আর কি। তাহলে এটা a ইনটু 1 মাইনাস Sir, less than r 1 টু দ্য minute. লেস দ্যান 1 মিনিট। ওকে, এন্ড করে দাও সবাই, আবার জয়েন। 2,000 years later. 0 হয়ে যাবে এখানে।
নাকি? বিকজ এখানে n তো হচ্ছে ইনফাইনাইট মানে ভেরি লার্জ, তাহলে r টু দ্য পাওয়ার ইনফাইনাইট ইকুয়ালস টু 0, because here r is a decimal point number between 0 and 1, that means it is 0 point something something. এই জন্য সাম টু ডাইভার্জিং এর জন্য না, ডাইভার্জিং এর জন্য কি এটা 0 হবে? ডাইভার্জিং এর জন্য এটা তো 0 হবে না। তুমি আমাকে বলো তো, তুমি দেখো তো ক্যালকুলেটরে 2 টু দ্য পাওয়ার 1000 কত আসে? এই যে এখানে তো কমন রেশিও তো 2 টু দ্য পাওয়ার 1000 কত আসে দেখো তো। ও বলে ম্যাথের বলবে নিশ্চয়ই। স্যার ম্যাথ এরর দেখাচ্ছে। মানে ক্যালকুলেটর আর ধরতে পারতেছে না, এত বড় এই নাম্বারটা, বুঝছো? জি হ্যাঁ, এই জন্য ডাইভার্জিং সিকোয়েন্সে কোনো সাম টু ইনফিনিটি হয় না, কারণ ওর কোনো শেষ নাই। কিন্তু কনভার্জিং সিকোয়েন্স শেষ আছে, ও ইনফিনিটিতে গিয়ে ও 0 হয়ে যায়। এই জন্য ওর ক্ষেত্রে শুধু এই সাম টু ইনফিনিটি হবে। সেটা সাম টু ইনফিনিটি তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে a into 1 minus 0 divided by 1 minus r, তার মানে সাম টু ইনফিনিটি ফর্মুলা দাঁড়াচ্ছে ফর কনভার্জিং সিকোয়েন্স অনলি। এটা পাশে তোমরা লিখে রাখবে ফর কনভার্জিং সিকোয়েন্স অনলি। ফর কোন সিকোয়েন্স? কনভার্জিং সিকোয়েন্স। এটা হবে a by 1 minus r, a divided by k 1 minus r, হ্যাঁ a divided by 1 minus r। তাহলে এটা হচ্ছে সাম টু ইনফিনিটি। মাথায় ঢুকতেছে না আমার একদমই। কোনটা? এক্সপ্লানেশন? এক্সপ্লানেশন জানার কোনো দরকার নেই, এটা আমি জাস্ট এমনি বললাম। সাম টু ইনফিনিটি, জি স্যার। আচ্ছা এই বলো তো এখানে কমন রেশিওটা কত? 0.5। হাফ। হাফ, 0.5। আচ্ছা ওকে ওকে, এখানে কমন রেশিও হচ্ছে হাফ, 0.5। এখন তো দেখো, তাহলে বলো এটা কি কনভার্জিং সিকোয়েন্স না ডাইভার্জিং সিকোয়েন্স? কনভার্জিং। কনভার্জিং। কনভার্জিং সিকোয়েন্স, দ্যাট মিন্স এই সিকোয়েন্সটা আলটিমেটলি কত এসে শেষ হবে? 0 এসে শেষ হবে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে একদম শুরু থেকে, স্টার্টিং থেকে সবগুলো টার্মকে অ্যাড করলে কত আসবে? আপ টু 0। একদম শুরু থেকে আপ টু 0 যদি সবগুলো টার্মকে অ্যাড করা হয় তাহলে কত আসবে এখানে? এটাকেই আমরা বলছি সাম টু ইনফিনিটি। সাম টু, এটা কি আমরা বলছি সাম টু ইনফিনিটি ফর আ কনভার্জিং সিকোয়েন্স। ডাইভার্জিং সিকোয়েন্সের কিন্তু কোনো সাম টু ইনফিনিটি নাই, কারণ ডাইভার্জিং সিকোয়েন্সের কোনো এন্ডিং নাই। কনভার্জিং সিকোয়েন্সের একটা এন্ডিং আছে, এটা 0। তো একদম শুরু থেকে সবগুলো টার্মকে অ্যাড করে আপ টু লাস্ট মানে 0 পর্যন্ত, একদম শুরু থেকে 0 পর্যন্ত যতগুলো টার্ম আছে আমি যদি সবগুলো টার্মকে অ্যাড করি তাহলে যে রেজাল্ট আসবে সেটা বের করার শর্ট ফর্মুলা হচ্ছে a by 1 minus r। হ্যাঁ, একদম শুরু থেকে 0 পর্যন্ত আপ টু 0 যতগুলো টার্ম হচ্ছে সবগুলো টার্মকে অ্যাড করলে। যেমন এখানে আমি তোমাকে বলি এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম কত বলো? 256। 256। কমন রেশিও কত? হাফ। 0.5। হাফ। তাহলে আমি যদি একদম 256 থেকে এটা আস্তে কমতেছে, আলটিমেটলি ইনফাইনাইটে ডিসটেন্সে গিয়ে ওইটা 0 হয়ে গেছে, তা আমি যদি সবগুলো টার্মকে অ্যাড করি তাহলে যার রেজাল্ট হবে সাম টু ইনফিনিটি হবে 256 by 0.5। কত হয় দেখো?
একটা হচ্ছে 512। 512 তার মানে আলটিমেটলি এই 256, 128, 264, 32, 16 ব্লা 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 সবগুলোকে একসাথে অ্যাড করলে একদম আপ টু 0 সবগুলোকে একসাথে অ্যাড করলে আমি কত পাবো বলো? 512 পাবো। 512 হ্যাঁ 512 আমি পাবো। তাহলে আমি ফর্মুলা গুলো একটু এবার ইয়ে করে দিই, ফাইনালাইজ করে দিই। ওকে ঠিক আছে। ওকে তাহলে আমি এবার ফর্মুলা গুলো একটু ফাইনালাইজ করে দিই। ফর অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আমার আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। yes sir ফর ওকে ওকে ফর অ্যারিথমেটিক প্রোগ্রেশন তাহলে যে কোনো টার্মের ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস n-1 ইন্টু d, where d is the common difference, তাই না? বা Yes. আমরা এটাকে এইভাবে বলতে পারি d Sir. ইন্টু n-1। আর জিওমেট্রিক প্রোগ্রেশনে যে কোনো টার্ম বের করার ফর্মুলা হচ্ছে a ইন্টু r টু দ্য পাওয়ার n-1। দেখো ফর্মুলার মধ্যে কিন্তু সিমিলারিটি আছে, এখানে d হচ্ছে ডিফারেন্স, r হচ্ছে রেশিও, এখানে n-1 হচ্ছে মাল্টিপ্লায়ার আর এখানে n-1 হচ্ছে পাওয়ার। এখানে ফার্স্ট টার্ম এখানে ফার্স্ট টার্ম মিল আছে কিন্তু। আচ্ছা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সাম অফ n টার্মস বের করার ফর্মুলা হচ্ছে ফার্স্টে ব্র্যাকেট দিলাম, তারপরে a প্লাস d ইন্টু n-1 বা n-1 ইন্টু d, এখানে বসবে, আচ্ছা এখন তো বলো না, এখানে বসবে একটা 2 আর বাইরে বসবে n/2। আর এখানে সাম অফ n টার্মস বের করার ফর্মুলা হচ্ছে উপরে দাও 1 মাইনাস r, নিচেও দাও 1 মাইনাস r, এবার এখানে একটা n দাও, এখানে একটা a দাও। এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনের সাম অফ n টার্মস বের করার ফর্মুলা, সেটা কনভার্জিং হোক বা ডাইভার্জিং হোক, ফর বোথ। এটাও ফর বোথ কনভার্জিং এন্ড ডাইভার্জিং সিডি, এটাও ফর বোথ কনভার্জিং এন্ড ডাইভার্জিং, বাট কনভার্জিং এর জন্য আলাদা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাম টু ইনফিনিটি, মানে একদম আপ টু লাস্ট ইনফিনিটি। সেটা ফর্মুলাটা কি বলতো? কি হবে? জাস্ট এইটুকু পার্ট কি হবে? বাদ যাবে আর সব ঠিক থাকবে নাকি? এই দেখো yes sir এই যে দেখো সব ঠিক থাকলো, সবই ঠিক থাকলো, শুধু এই এতটুক বাদ হয়ে গেল। আর এটাকে আমি a সামনে, by 1 minus r ব্যাস এইটা হচ্ছে অনলি ফর কি কনভার্জিং সিকোয়েন্স অর কনভার্জিং। ঠিক আছে জিনিসগুলো? Yes, Yes, sir. sir. yes sir আচ্ছা ব্যাস আমাদের সিকোয়েন্স এন্ড সিরিজ শেষ। এবার তোমরা কাজ আচ্ছা, করবা। হ্যাঁ বলো। কিছু কিছু ম্যাথ আছে না স্যার, ওগুলো এপিজিপি কোনোটার মধ্যেই পড়ে না, মানে স্যার না কেমন আমি কেমন সেটা বুঝতে জানি। পেরেছি, তোমার যখন অ্যাডিশনাল ম্যাথসে যখন কোশ্চেন আসবে সিকোয়েন্স থেকে, সেটা এপি বা জিপি থেকেই আসবে, বুঝছো? আর স্যার ওই আর ম্যাথ ডিতে যেগুলো এপিতেও পড়ে না জিপিতেও পড়ে না, সেগুলো আসলে মানে সেইগুলোকে আমরা কিভাবে এপি জিপিতে নিয়ে আসবো সেটা না হয় আমি ম্যাথ দিতে আমি আর কি দেখাই দিই, কোনো সমস্যা নেই, ওকে স্যার। বুঝছো? ওকে স্যার। ওটা আমি ম্যাথ দিতে দেখাই দিব যে
যেগুলো এপিজিপি তে পড়তেছে না ওগুলোকে আমরা কিভাবে এপিজিপি তে নিয়ে আসবো, ঠিক আছে? কোনো ওকে সমস্যা স্যার। নেই, টেনশন নেই। ওকে, তো ঠিক আছে মা, তাহলে দ্যাটস অল ফর টুডে। আমাদের কিন্তু সিকোয়েন্স শেষ। এখন তোমরা যেটা কাজ হবে সেটা হচ্ছে আমি বইতে পেজ নাম্বার বলেছি, তোমরা বইতে ওই মানে যে হ্যান্ডআউটটা দেওয়া হয়েছে হ্যান্ডআউটে পেজ নাম্বার বলেছি, তোমরা ওখানে ইয়ে করবা, ওই এক্সাম্পল গুলো আগে করবা এখন, বুঝছো? এক্সাম্পল গুলো করবা, মাস স্যার। Okay, sir. এক্সাম্পল গুলো আজকের মধ্যে করবা। আজকে যদি এক্সারসাইজ করতে চাও তাহলে করতে পারো, বাট করতে না পারলে কোনো দরকার নাই, শুধু এক্সাম্পল গুলো আজকে ভালো মতো করো। এক্সারসাইজ আমি বা ওয়ার্কশিট সলভিং আমি একটা এক্সট্রা ক্লাসে আমি করাই দিব, ওকে? Yes, sir. স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আল্লাহ হাফেজ। Allah Hafiz, sir. স্যার 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 হ্যাঁ 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 বলো। আমার অল টার্মস এন্ড ইনফিনিটি ওইখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে ওইটা না লিখতে ভুলে গেছিলাম আমি কি বইতে। তুমি এইটাই নাও, এইটাই তো আমাদের আলটিমেট এন্ডিং। ওকে স্যার, হ্যাঁ হয়ে গেছে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। মাশরাফ অফ করে দাও। আল্লাহ হাফেজ স্যার। Allah Hafiz, sir. আল্লাহ হাফেজ।